বানিয়ে নিলাম পুজো স্পেশাল বিশেষ একটি পোলাও রেসিপি। নবমী বা দশমীর দিনে ভুরি ভোজে মাটন বা চিকেনের সাথে পাতে থাকুক মতি পোলাও। খুব সুস্বাদু ও ইউনিক এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি ভালোই লাগবে। প্রথমেই আমি 500 গ্রাম বোনলেস চিকেন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরি করে কোচানো পেঁয়াজ, মিডিয়াম সাইজের গোটা 3 পেঁয়াজ দিয়েছি, 4 চামচের মতো আদা ও রসুনের পেস্ট, অল্প একটু হলুদ গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচের মতো জিরে গুঁড়ো, 3 চা চামচের মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও 2 চামচ বেসন ও 2 চামচ ময়দা দিলাম। চাইলে ডিমও দিতে পারেন। আমি এখানে আর ডিমটা দেইনি, হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে মনে পড়লো ধনেপাতার কুচি ও লেবুর রসটা দিতে ভুলে গেছি, তাই দিয়ে দিলাম। মেখে নিয়ে হাতে অল্প সাদা তেল ঘষে নিয়ে এইভাবে ছোট ছোট বলের আকারে গড়ে নিলাম। প্রত্যেকটা দেখুন এইভাবে রেডি করে নিয়েছি। এবার কড়াতে সাদা তেল গরম করে চিকেনের বলগুলোকে ফ্রাই করে নিচ্ছি। লাল লাল করে বলগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই ভাজা বলগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবে চা বা কফির সঙ্গে বেশ ভালো লাগবে। আপনারা ভাবছেন তো যে পোলাও করব, এর মধ্যে আবার চিকেনের বল কি হবে? দেখুন, এটা কিন্তু একটু অন্যরকম পোলাও। পোলাওয়ের চাল সেদ্ধ করার জন্য একটা কড়াতে বেশ কিছু পরিমাণ জলকে ফুটিয়ে নিচ্ছি। ওর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী ও গোটা গোলমরিচ, একটা স্টার অ্যানিসও দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জলটা বেশ ফুটে উঠলে ওর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের রাইসটা দিয়ে দিলাম। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি। চালটা অর্ধেক সেদ্ধ হয়ে এলে জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। আলাদা একটি কড়াতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। তেল গরম হয়ে এলে ওর মধ্যে বেটে রাখা পেঁয়াজ দিলাম। এখানে আমি গোটা 4 পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে 3 চামচ মতো রসুন বাটা ও 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। নিচে লেগে লেগে যাচ্ছিল, তাই কড়াটা চেঞ্জ করে নিলাম। আলাদা একটি কড়াতে মশলাগুলো নিয়ে কষতে থাকলাম। কষা মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ ও লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে ভালো করে কষলাম। মশলা কষে তেল ছাড়া হয়ে এলে ওর মধ্যে উষ্ণ গরম জল দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা চিকেনের বলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আলাদা একটি হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণ ঘি গরম করে হাফ সেদ্ধ বাসমতি চালটা ওর মধ্যে ঢেলে নিলাম। ভালো করে নেড়ে ভেজে নিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। মশলাটা চিকেনের বলগুলোর গা মাখা হয়ে এলে কড়া থেকে নামিয়ে নেব। এইভাবে পোলাও করলে বেশ ঝরঝরে হয়। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর চালটা সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে চিকেনের বলগুলো দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নিয়ে আবার লো ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। জাফরান গোলানো দুধ ছড়িয়ে দিলাম। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুব সুন্দর হয়, আর সুন্দর একটা কালারও আসে। যেহেতু মতি পোলাও মতির মতো যাতে দেখতে লাগে চিকেন বলগুলোতে, তাই আমি সিলভার তবক লাগিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার গরম গরম চিকেন বা মাটনের সঙ্গে পরিবেশন করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এইরকম ভুরি ভোজে প্রত্যেকের পুজো জমে উঠুক। আমার স্পেশাল রেসিপি দিয়ে আপনাদের পুজোর খাওয়া দাওয়া জমে উঠুক।